আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আমাদের যে হেডার সেকশনটা ওইটা করে ফেলবো। তো হেডার সেকশন আমার তিনটা কলাম আছে, একটা লগো, একটা মেনু, একটা বাটন। এখন কোন কলাম কত জায়গা নিছে এটা বোঝার জন্য আমরা এই যে এরোতে ক্লিক করব। তারপরে আমরা এই যে লেআউট গ্রিডসটা এনাবল করে দিব। করলে আমাদের এই যে কলাম চলে আসছে আমাদের, খেয়াল করুন 1 2 3 4 5 6 7 8 9 10, সরি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, ওকে 12টা আছে। তাইলে এই লগর ইসে 2 কলাম, আর তারপরে মেনু ইসে 1 2 3 4, ওকে, আর 2। তাহলে আমরা কাজ করতে পারি এখানে 2 8 2 এভাবে ভাগ করতে পারি, তাইলে আমাদের কাজটা ইজি হয়ে যাবে। ওকে, তো আমরা যাব আমাদের ইন্ডেক্স ফাইলে। তো আমরা একটা কমেন্ট করে ফেলি, হেডার। তো প্রথমে কি নিব আমরা, একটা হেডার, আমাদের HTML5 এর নিয়মটা হেডার নিব আমরা, হেডার ভিতরে হেডার ক্লাস। আর আমরা এখানে BEM মেথডটা ব্যবহার করব, তাইলে আমাদের কোডটা আরো সুন্দর এবং অর্গানাইজ হবে। তো কি নিব, কন্টেইনার, তার ভিতরে র, এবং কলাম আমরা কোনটা নিব, আমরা এখানে কি বসেছিলাম নিশ্চয়ই মনে আছে আমাদের গ্রিডে যে XL ডাবল XL। তো আমরা কোনটা ইউজ করবো, যদি আমার ডিভাইসের সাইজটা মিনিমাম 1400 পিক্সেল হয় তাহলে আমরা কি ইউজ করবো, ডাবল XL। তো আমার ডিভাইস সাইজটা থেকে প্রায় 1600 পিক্সেলের মতো, তাহলে আমরা শুরু করবো ডাবল XL দিয়ে, তারপর স্টেপ বাই স্টেপ আমরা নিচে নামবো আর কি। তাহলে কি তৈরি, কল ডাবল XL 2, ওকে। তারপর দিব আমরা কল ডাবল XL 8, তারপর দিব কল ডাবল XL 2, ওকে। তো আমাদের প্রথম কি হবে, লগো হবে। তো আমরা একটা কাজ করি, a.header আন্ডারস্কোর লগো নিলাম, লিঙ্ক করলাম এটা। এখানটা IMG হবে। তো আমরা ইমেজটা কেড়ে নিব। তো ইমেজ নেওয়ার নিয়ম হচ্ছে গিয়ে, আমি এটা আপাতত অফ করে দিয়ে দিই, যেহেতু গিটা বুঝে ফেলছি আমরা। ওকে, এখানে আমরা এই চিহ্ন ক্লিক করব, এটা শর্টকাট কি ভিতে মুভ টুল, এখানটা ক্লিক করবো আমরা, আরেকটা ক্লিক, আবার ক্লিক। খেয়াল করুন এইটা মার্ক হয়েছে আমাদের। তো খেয়াল করুন ডান দিকে আমাদের এখানে একটা অপশন চলে আসে, যে ডিজাইন, প্রোটোটাইপ, ইন্সপেক্ট। আমি ইন্সপেক্টে ক্লিক করলাম, এখানে কিছু নেই, আমরা যাবো ডিজাইনে। যাওয়ার পরে এটা ডিজাইন হইতে পারে অথবা ইন্সপেক্টে, যে কোনো জায়গায় হইতে পারে। আপনারা খুঁজবেন এই যে এক্সপোর্ট কোন জায়গায় আছে। এক্সপোর্ট মানে ছবিটা কিছু ডাউন করা, এইটাই ক্লিক করলাম। করার পরে এখানে ফর্মে চলে আসছে, এটা কোন ফর্মেটে আপনি টেক্সটে নাও জানেন, PNG, ঠিক আছে। প্রিভিউতে ক্লিক করলাম, খেয়াল করুন আমাদের লগো এইটি থেকে আমাদের ইমেজটা। তো আমি এক্সপোর্ট ফ্রেমে ক্লিক করলে এটা এখন ডাউন হয়ে যাবে। তো আমি কোথায় রাখবো, আমাদের যে ফিগমাটা HTML, তার মধ্যে অ্যাসেটস, তার মধ্যে IMG, আমি একটা নাম দিয়ে দিই লগো, ওকে। তাইলে আমি এখন কোন জায়গায় আছে, অ্যাসেটস, সরি, স্ল্যাশ IMG, তার মধ্যে লগো.png। আর আমি অল্টারে আপাতত বসে দিয়ে দিই লগো বসাইলাম। দেখি আমাদের কি অবস্থা, আমাদের লগো চলে আসছে। এটা আমাদের জুম অবস্থা আছে কিনা, ওকে, এখন ফাইন। তারপরে আমাদের কি আছে, মেনু আছে, হোম, সার্ভিসেস, অ্যাবাউট আস, পোর্টফোলিও, ওকে। তাইলে আমরা একটা URL নিব, ক্লাস নিতে পারি হেডার মেনু, তার মধ্যে li, ক্লাস দিতে পারি আমরা হেডার মেনু আইটেম, তার মধ্যে নিব, দিতে পারি হেডার মেনু লিঙ্ক, ওকে। তাহলে 4টা হবে, আমি কপি করলাম, 2টা 3টা 4টা। কি দিতে পারি, হোম, তারপর কি ছিল, সার্ভিসেস, অ্যাবাউট আস, পোর্টফোলিও, ওকে। সার্ভিসেস, অ্যাবাউট আস, পোর্টফোলিও। ফাইনাল বাটনটা আছে, তো আমাদের বাটন কিন্তু এখানে লাগবে, এখানে দরকার আছে। তারপরে আমাদের এখানে আছে। আমরা কাজ করতে পারি, আমরা গ্লোবালি বাটন কল করবো, আবার যাতে এখানে চেঞ্জ করতে পারি। তাহলে আমি একটা ক্লাস নিব, আর একটা অ্যাঙ্কর নিব, কিনতে পারি হেডার BTN, আর আরেকটা কমন ক্লাস নিব আমরা, নাম দিলাম BTN প্রাইমারি। এই ক্লাস দিয়ে আমরা হেডার জন্য কোন চেঞ্জ করতে হলে এটা চেঞ্জ করবো, আর এইটা দিয়ে আমরা গ্লোবালি কল করবো। তো আমার কি আছে, কন্ট্যাক্ট, কি অবস্থা আমাদের, ওকে, সবকিছু ঠিক মতো আসছে এটা আমাদের। তো এইটা আসবে, মাঝখানে আসবে, ওকে।
তাইলে আমরা কমন ফাইলে আচ্ছা কমনে আমরা দিতে পারি, অথবা আমরা আর আচ্ছা কমনে দিই আমরা, বা ট্রাইকোগ্রাফিতে আসতে পারি। আমরা এই যে টেক্সট অ্যালাইন সেন্টার লেফট এগুলো করবো, তো আমরা এটা ভেরিয়েবল নিলাম, কি দিতে পারি অ্যালাইন্স নামে, কি আছে আমাদের লেফট সেন্টার রাইট জাস্টিফাই। ওকে, তো আমরা কি লিখব এখানে, ওকে আমরা লিখব অ্যাট ইচ অ্যালাইন ইন অ্যালাইন্স। কি হবে আমাদের ডট টেক্সট হ্যাশ অ্যালাইন, তারপরে কি আমাদের টেক্সট অ্যালাইন অ্যালাইন। দেখি আমাদের স্টাইল কি অবস্থা আমাদের, আমরা এটা কোন জায়গায় বসেছিলাম, এই যে টেক্সট সেন্টার টেক্সট লেফট সেন্টার রাইট জাস্টিফাই। তো আমরা আরেকটা কাজ করতে পারি, আমাদের যে ফন্টে ইয়া দরকার যে টেক্সট আপার কেস লোয়ার কেস ক্যাপিটালাইজ, আমরা ওইটায় বসিয়ে ফেলি, এইটা নাম দিলাম সাপোজ কেসেস। কি হবে লোয়ার কেস ক্যাপিটালাইজ আপার কেস। ওকে, তাহলে হবে কি কেসেস ইন কেস। তার মধ্যে টেক্সট কি হবে, টেক্সট কেস হবে টেক্সট ট্রান্সফর্ম কেস। স্টাইলে গেলাম টেক্সট লোয়ার সরি এখানে কি হয়েছে আমাদের দেখে আসি, কেসেস সরি আমাদের হবে কোলন লোয়ার কেস আবার কেসেস ইন কেসেস। ওকে, টেক্সট ট্রান্সফর্ম কেস সরি কেস হবে এখানে, টেক্সট লোয়ার কেস চলে আসছে, এটা আমরা কি ভুলটা আবার দেখে আসি, কেস ইন কেসেস। ওকে, এটা হবে কেস। এখন ঠিক আছে, এখন আমার এইটা আগে মাঝখানে আসবে। তো যেহেতু এখানে ইয়া দেওয়া আছে আমাদের, আমরা যদি আমি কিছু ফাইল কেটে ফেলি, ফ্লেক্স বক্স স্টাইল টাইপোগ্রাফি ভেরিয়েবল স্টাইল ডট সাস স্টাইল সিএসএস অল সিএসএস কমন সিএসএস। ওকে, খেয়াল করুন আমরা রতে কি বসাইছিলাম ডিসপ্লে ফ্লেক্স। ওকে, তাইলে আমি এক কাজ করতে পারি, আমরা এখানে আমাদের প্রথম কি দরকার, আমাদের এগুলা পাশাপাশি আসবে, তাই আমাদের প্যারেন্টকে ইউএল কি বসাবো আমরা ডি ফ্লেক্স, তারপরে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। ওকে, ফ্লেক্স চলে আসে, কিন্তু আমাদের জাস্টিফাই কি ঠিক আছে কিনা আমি একটু দেখে আসি আমাদের স্টাইল সিএসএস এ যে আমাদের ক্লাসটা কি জেনারেট হয়েছে এখানে। আমি একটু সার্চ দিই জাস্টিফাই জাস্টিফাই সেন্টার হবে। ওকে, জাস্টিফাই অনলি সেন্টার মাঝখানে চলে আসছে, যাতে তার সাপেক্ষে মাঝখানে আসে, তাহলে আমরা রতে কি বলতে পারি অ্যালাইন আইটেমস সেন্টার। ওকে, মাঝখানে চলে আসছে। এখন আমাদের এইখানে খেয়াল করুন উপরে আর নিচে একটু প্যাডিং আছে, তো আমি জুম করি, এই যে ক্লিক করলাম শর্টকাটে যে উপরে গ্যাপ নিচে গ্যাপ, তো এটা আমরা কীভাবে বের করবো, তো সবচেয়ে যে বড় আইটেম কি আছে কন্ট্যাক্টটা। ওকে, এখানে আমি মুভটা ক্লিক করলাম, এইখানে ক্লিক করলাম, এইখানে সিলেক্ট করে আমি যদি আবার ইন্সপেক্টটা সিলেক্ট রাখবেন, খেয়াল করবেন ইন্সপেক্ট, এখন একটু উপরে যান, খেয়াল করেন আমাদের একটা স্পেস আছে এই যে 32 পিক্সেল আর নিচে 32, দ্যাটস মিন আমাদের প্যাডিং টপ হবে 32, বটম হবে 32। ওকে, তাহলে আমাদের কিছু ফাইল লাগবে, আমি একটা ফাইল নিয়ে নিই অল ডট সাস, তার ভিতরে কি হবে আন্ডারস্কোর হেডার ডট সাস। তো অলে গিয়ে আমরা হেডারটা কল করে ফেলি। ওকে, অ্যাড ইম্পোর্ট কি হবে আমাদের হেডার, হেডার কাছে গেলাম, তো আমাদের প্রথমটা কি আছে হেডার। ওকে, আমি এই ক্লাসটাই নিব ডট হেডার,
কি হবে প্যাডিং টপ বটম 32 পিক্সেল বটম 0 আচ্ছা আমাদের কি আচ্ছা সরি আমার তো স্টাইল ডট সাসে আমাদের এটা কল করতে হবে তাহলে আমরা এটা কপি করলাম আমাদের কি হবে লেআউটস কোন জায়গায় আছে লেআউটস ফোল্ডারে ওকে ফাইন আর নিচে আমাদের একটা বর্ডার দেওয়া আছে তো আমরা যদি এখানে ক্লিক করি আমি একটু ছোট করে ফেলি এইখানে ক্লিক করলে বর্ডার বা কিছুটা আছে আমাদের আমি দেখে আসি এই যে বর্ডার বটম 1 পিক্সেল সলিড আমি যদি এইটাই কপি করে নিয়ে আসি আমাদের হেডার সাস এইটা বসাইলাম কারণ অনেক সময় ইন্সপেক্টে গেলে আপনার এই যে কোডটা বেরোবে যে বর্ডার 1 পিক্সেল এটা কালার কি আছে সিএসএসও অনেক সময় কোডটা জেনারেট থাকে তাহলে আমরা সরাসরি এইটা বসাতে পারি তো এখন কালার চলে আসছে কিন্তু আমরা তো এভাবে কালার তো বসাতে পারবো না আমরা যাব আমাদের কমন সাসে সরি ভেরিয়েবলসে এইখানে আমরা এটা নিব যেমন বর্ডার কালার এই মানটা এখানে বসাইব আমাদের কালারটা থেকে এই কালারটা আমরা ভেরিয়েবলে কোন জায়গায় বসাবো আমাদের হেডার ডট সাস ফাইলে এইখানে বসাবো তাহলে আমাদের এটা ডাইনামিক হয়ে গেল তাহলে এটা পারফেক্টলি হয়ে গেল এটা এখন আসি আমরা মেনু পার্টে এটা জুম করি এই যে ক্লিক করলাম তারপর একটু মুভ করলাম ওকে আবার এম এ ক্লিক করলে এই চিহ্ন সরি এটা ছিল আমাদের মুভ টুল ভিতে ইয়েস হোমে ক্লিক করলাম ওকে হোমে ক্লিক করলে এই যে হোমটা তাহলে এই যে ইন্সপেক্টে গেলে তার সহ ইতিহাস চলে আসবে যে কন্টেন্ট হোম এখানে আছে টাইপোগ্রাফি যে ফন্ট ইন্টার ওকে লোড করা আছে ফন্ট ওয়েট 500 ফন্ট সাইজ 18 পিক্সেল লাইন হাইট 28.8 পিক্সেল কালার কি আছে হ্যাশ ট্রিপল টি এটা আমাদের ডিফল্ট কালার অলরেডি আছে ওকে তারপর কি আছে টেক্সট ট্রান্সফার হবে ক্যাপিটালাইজ আর আমাদের যে মাঝখানে দূরত্ব কত আছে আবার ক্লিক করলাম এখান থেকে ক্লিক করে একটু ডান দিকে যাবো আমরা মানে মাঝখানে 40 পিক্সেল গ্যাপ আছে এটা যেহেতু টেক্সট ক্যাপিটালাইজ হবে তো আমাদের একটা ক্লাস ইস্যু মনে আছে আমরা ক্লাস করছিলাম স্টাইল সিএসএস এ একটু সার্চ দিই টেক্সট ট্রান্সফর্ম এই যে টেক্সট ক্যাপিটালাইজ এই ক্লাসটা আমরা নিব তো কে হবে এটা আমাদের হবে প্রতিটা অ্যাঙ্কর করলাম তাইলে আমরা এইখানে একটা ক্লাস নিব যে টেক্সট ক্যাপিটালাইজ এইখানে নাম টেক্সট ক্যাপিটালাইজ ওকে হয়ে গেল এটা আমাদের তো আমরা এখন কি দিয়েছিলাম হোমের এই যে 518 পিক্সেল 28.8 ওকে আমরা এটা করে ফেলি এটা থেকে আমাদের হেডার মেনু আচ্ছা আমরা সরাসরি এতে বসে দিই কারণ আমরা এটা ইয়াতে লাগবে আমাদের কি দেব ফন্ট ওয়েট 500 ফন্ট সাইজ 18 পিক্সেল লাইন হাইট 28.8 পিক্সেল তারপর হবে ডিসপ্লে ব্লক মার্জিন 20 পিক্সেল তাহলে বামের ডানে আমাদের ইকুয়াল গ্যাপটা চলে আসবে এখানে এখন এই যে আমাদের গ্যাপটা চলে আসছে এখানে তাহলে আমি এইটুকু কপি করবো কিন্তু কপি করে যেহেতু আমরা বিএম এবং সাসে আছি আমরা একটু ফরম্যাটে বসাতে হবে আমি নিচে একটু পেস্ট করবো ওকে তাহলে আমাদের ক্লাসটা কি আছে খেয়াল করুন আমরা হচ্ছে গিয়া মেনু লিঙ্ক তাহলে আমি এই ক্লাসটা কপি করবো মেনু লিঙ্ক গেলাম আমি হেডার সাসে এইটার পরে একটা এন সাইন দিয়ে এটা যুক্ত করলাম মেনু লিঙ্ক তারপর এই কোডটা কাট করে এইখানে বসাই দিব তাহলে আমার এটা প্রয়োজন নাই তো যেহেতু আমাদের বাকি কোডটার দরকার নেই আমি এটা বসাইলাম না এখন যাই আমাদের এটা শূন্য মতো হয়ে গেল হ্যাঁ একটু হোবা দিয়ে ভালো হইতো মনে হয় দেয় নাই আমরা বসাতে পারি কোনো সমস্যা না কি করবো অ্যান্ড কোলন হোবার কি দিতে পারি একটা কালার দিয়ে দিই কোন কালার আমাদের প্রাইমারি কালার ওকে পারফেক্ট এরপর কি আছে আমাদের কন্ট্যাক্ট এখন আসি আমরা কন্ট্যাক্টে বিতে ক্লিক করলাম এইটা সিলেক্ট যখন এটা ফুল সিলেক্ট হয়েছে আবার ক্লিক করলাম এইটা সিলেক্ট হয়েছে এখন বাটনের সাথে আমার দুইটা জিনিস খেয়াল করতে হবে ওই থেকে আমাদের ইনার স্পেসটা আর এই যে লেখার যে ডিজাইনটা তো প্রথমে আমরা আসি লেখা স্টাইলে ওকে এখানে কি আছে আমাদের খেয়াল করুন একটা আমরা আগে এই বাটনে ক্লিক এই লেখা ক্লিক করলাম করে একটু ডান দিকে যাই এবং একটু মেক শিওর করবেন যাতে আপনার ইন্সপেক্টটা সিলেক্ট থাকে আমি যদি ডিজাইনে যাই এখন এটা কিন্তু আসবে না আপনার ইন্সপেক্ট সিলেক্ট থাকলে এই যে মেজারমেন্টটা শো করে
তার মানে তার প্যাডিং হচ্ছে গিয়ে 12 পিক্সেল, টপ বটম 65.5 লেফট রাইট। ওকে ফাইন। আর কিছু আছে কি না যদি দেখে আসি। এই যে এখানে ক্লিক করলাম বাটনে, তার একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, বর্ডার রেডিয়াস 4 পিক্সেল। ওকে, তো আমরা এক কাজ করি, আমরা ইয়াতে যাই, আমরা আপাতত কমনে বসে ফেলি এটা, যেহেতু এটা কমন বাটন। কি ছিল আমাদের বাটন ক্লাসটা? ডিসপ্লে, ইনলাইন, ব্র, প্যাডিং 12 পিক্সেল, 65.5 পিক্সেল লেফট রাইট, বর্ডার রেডিয়াস 4 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার প্রাইমারি কালার, কালার হবে হোয়াইট কালার। আমরা এক কাজ করি, ভেরিয়েবলটা নিয়ে নিই, আমরা আমাদের ভেরিয়েবলস এটা কল করে ফেলি। হোয়াইট মানে হচ্ছে কি আমাদের হ্যাশ ট্রিপল এফ, ওইটা থেকে মানে প্রপার যে কোডিং বলি আমরা এইটা। কোন জায়গায় ছিলাম আমরা? কমনস আছে, যেহেতু বাটনটা কমন যাবে এটা। ওকে, চলে আসছে এটা। এখন আসি আমরা লেখাতে। লেখাতে কি আছে আমাদের খেয়াল করুন। কালার ফন্ট 518 পিক্সেল, 30 পিক্সেল, টেক্সট ক্যাপিটালাইজ। তাইলে ফন্ট ওয়েট 500, ফন্ট সাইজ 18 পিক্সেল, লাইন হাইট 30 পিক্সেল, টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ। এটা কিন্তু আমাদের হয়ে গেল, দেখুন সুন্দর মতো বাটনটা মিলে গেছে। আমরা যদি একটা হোভার বসাতে পারি, হোভারটা যখন হালকা একটা ব্ল্যাক কালার দিতে পারি, তাহলে আমরা আগে একটা ভেরিয়েবল কল করে ফেলি। এটা ছিল আমাদের লিঙ্ক কালার, এটা দিতে পারি আমরা লিঙ্ক হোভার দিতে পারি, একটা হোভার দিলাম যে হ্যাশ 343। ওকে, কোন জায়গায় বসাবো? আমাদের যে কমন। ওকে, এখানে আমরা একটা কাজ করা উচিত, কারণ বাটন কিন্তু আমাদের দুই রকম হবে। আমি যদি দেখে আসি এটা, আমি একটু এইচে যাই। এই যে একটা থেকে ব্যাকগ্রাউন্ড সহ, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ছাড়া, তাহলে আমাদের ওইটা করা উচিত। তাইলে আমরা এক কাজ করি, এখানে একটা ক্লাস নিয়ে নিই। আমাদের কী ছিল? বিটিএন প্রাইমারি অ্যান্ড ডট বিটিএন প্রাইমারি। তো এইটা থাকবে আমাদের প্যাডিং কে ডিসপ্লে বর্ডার রেডিয়াস, এইটা আমরা এখান থেকে তুলে ফেলবো, কারণ যেহেতু বর্ডার দিলে আমাদের চেঞ্জ হবে একটু। আর কি চেঞ্জ করবো আমরা? ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে নিয়ে আসবো এইটাই। তারপরে ফন্ট সাইজ বাকি সবগুলো থাকুক। আচ্ছা, কালারটা নিয়ে আসতে হবে যদি কালার চেঞ্জ হয়। আপাতত আমরা এইটুকু রাখলাম। দেখি আমাদের সবগুলো আউটপুট ঠিক আছে কিনা। রিফ্রেশ দিলাম। হোভার, আচ্ছা হোভার তো বসানো হয় নাই। আর যদি এটার সাথে ইয়া থাকে, কোলন হোভার, ব্যাকগ্রাউন্ড কালার হ্যাশ লিঙ্ক হোভার, পারফেক্ট। মানে আমরা জাস্ট দিলাম, তাহলে আমাদের এইটা সুন্দরভাবে হয়ে গেলো। তাহলে আমাদের হেডার পার্টটা ডান। তো আগামী ক্লাসে আমরা আমাদের যে ব্যানার সেকশনটা বা হিডার সেকশন যেটাই বলি, ওইটা আমরা করে ফেলবো। তো সেই মতো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।